সুন্দরবনের মধু আহরণে বাংলাদেশ এগিয়ে থাকলেও এর ভৌগোলিক নির্দেশক সনদ জিআই পেয়েছে ভারত। এতে ক্ষুব্ধ সুন্দরবনের মধু সংগ্রহ ও বিপণন কাজে নিয়োজিতরা। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অবহেলাকে দুষছেন তারা। যদিও বন বিভাগ বলছে সুন্দরবনের খলিশা ফুলের মধুর জিআই সনদের জন্য আবেদন করবে তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 10,000 বর্গ কিলোমিটারের ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাংলাদেশ অংশে পড়েছে 6,517 বর্গ কিলোমিটার, বাকিটা ভারতে। শুধু আয়তনে নয়, বন থেকে মধু সংগ্রহেও এগিয়ে বাংলাদেশ। গত বছর 400 টন মধু আহরণ হয়েছে। একই সময় ভারতে আহরণ হয়েছে 157 টন। সব দিকে এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গের বন উন্নয়ন কর্পোরেশনের আবেদনে জিআই পণ্য হিসেবে সুন্দরবনের মধুর জিআই সনদ পেয়েছে ভারত। আমরা গত বছরও প্রায় 4 লক্ষ কেজি মধু আমরা আহরণ করেছিলাম সুন্দরবন থেকে, প্রায় 4 লক্ষ কেজি। সুতরাং আমরা মনে করি যে প্রতিবেশী রাষ্ট্র যেটা আমাদের নিয়ে গেছে যে জিআইটা, এটা আমাদেরই প্রাপ্য। আমাদের না পাওয়ার কারণটা হচ্ছে এটাই যে আমাদের উপরে যে সংশ্লিষ্ট যারা মহল যারা এটা নিয়ে কাজ করেন বা যারা সরকার সংশ্লিষ্ট আছেন, আমি মনে করি এটা তাদের কিছু গাফলতি আছে। মধু নিয়ে গবেষণা করা ব্যক্তিরা জানান, 1 বছর আগে বন বিভাগ, শিল্প মন্ত্রণালয় আর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জিআই সনদের চেষ্টা করেছিলেন, তবে নানা কারণে তা ভেস্তে যায়। বাংলাদেশের মধ্যে সুন্দরবনের বেশি অংশ পড়েছে এবং বাংলাদেশের পলিহালাইন জোন যেখানে, সেই অংশে সুন্দরবনের মধুটা বেশি সংগৃহীত হয়। আমরা সবাই মিলে যদি সম্মিলিতভাবে আবার চেষ্টা করি, আমি আশা করছি আমরা এটা একটা ভালো ফলাফল পাবো। বন বিভাগ বলছে খলিশা, গড়ান, কেওড়া, বাইন ও গেওয়া নামে 5 ধরনের মধু পাওয়া যায় সুন্দরবনে। এর মধ্যে খলিশা মধু শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায়। শিগগিরই এই মধুর স্বীকৃতি পেতে আবেদন করা হবে। খুলশির মধুটা কিন্তু মানে পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার কোনো পার্টে এটা নাই। এই খুলশির মধুটাই আমাদের ইউনিক। আমরা চাচ্ছি যে খুলশির মধুটাকে নিয়ে আগানো। সুন্দরবনের মধুর জিআই সনদ পেতে সরকারের যথাযথ পদক্ষেপ চান এই খাতে জড়িতরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।